অনেকটাই এবং যথেষ্ট খুবই ভালো লাগছে। কত ঘন্টা পড়াশোনা করতে, কিভাবে পড়াশোনা করতে? পড়াশোনা বলতে একটা নিয়মিত বেসিসে পড়াশোনাটা ছিল, টিউটারদের কাছে পড়াশোনা তো ছিল তার সঙ্গে বাড়িতে, তো ওরকম ধরা বাঁধা শখে মানে পড়াশোনাটা ছিল না, তবে নিয়মিত ভালো লাগার মতো পড়াশোনাটা করতাম। যখন কম মনে হতো তখন সেই মতো পড়াশোনা করতাম, ব্যাস এইটুকু। এরপর কি করবে চিন্তা ভাবনা করেছো? আপাতত আমি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, তো সায়েন্স টিম নিয়ে পড়াশোনাটা করব, তো রিসার্চের দিকে যাওয়ারই ইচ্ছা আছে। কতক্ষণ পড়াশোনা করতে? আমি এইমাত্র বললাম যে ওরকমভাবে কোনো ধরা বাঁধা সময় বেঁধে মানে পড়াশোনার আর কি চাপ ছিল না বাড়িতে, আর আমি এরকমভাবে করিও নি। আমার যখনই মনে হতো তো যে হ্যাঁ এই সাবজেক্টটা পড়া দরকার, এই সাবজেক্টে সময় দেওয়া দরকার, তো সেই অনুযায়ী সময় দিতাম, তো সাবজেক্টগুলো পড়তাম। প্রিয় সাবজেক্ট কি? সায়েন্স, ম্যাথ আর ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোই। কতগুলো টিচার ছিল? 7টা সাবজেক্ট, মোট 7টাই টিউটার ছিল। এরপরে যারা মাধ্যমিক দিবে তাদেরকে কি বার্তা দেবে বলে? আমার শুধু একটা বার্তাই দেওয়ার, যে যদি পরীক্ষাটা চাপ না নিয়ে দেওয়া হয়, মানে এমনি নর্মাল জাস্ট পড়াশোনাটা যাতে ঠিকঠাক করে যদি পরীক্ষাটা চাপ মুক্তভাবে দেওয়া হয়, পরীক্ষাটা জাস্ট পরীক্ষা, একটা পরীক্ষা, সেটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হিসেবে পরীক্ষাটাকে নিয়ে যদি ট্রিট করা হয় এবং সেই অনুযায়ী যদি পরীক্ষাটা দেওয়া হয়, তাহলেই হয়তো সাফল্য আসবে। এবং নাম্বার নিয়ে যদি চিন্তা না করে জাস্ট পরীক্ষার উপরে ফোকাসটা করা হয়, তাহলে হয়তো নাম্বারটাও হয়তো মানে ভয়ের যে ব্যাপারটা সেটা হয়তো কেটে যাবে। মানে সাফল্যের জন্য সব থেকে বেশি সহযোগিতা কে করেছিল? সব থেকে বেশি বলতে আমার যে সকল টিউটরের অ্যাডভাইজাররা ছিলেন, টিউটোরিয়াল অ্যাডভাইজার, তারা তো বটেই, তার সঙ্গে আমার প্রতিটি সাবজেক্টের টিচারদেরকে আমি ধন্যবাদ জানাবো, সেই সঙ্গে আমার স্কুল শিক্ষক শিক্ষিকারাও আছেন, আর আমার পরিবারের প্রতিটি সদস্য যারা প্রতি মুহূর্তে আমার পাশে থেকেছেন, তাদেরকেও এই কৃতিত্ব দেওয়াই যায় এবং তারা প্রত্যেকেই এই কৃতিত্বের সমান অধিকার। তুমি কি আশা করেছিলে এতটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে? না, আমি পরীক্ষা দিয়েছিলাম এবং ভালো পরীক্ষা দিয়েছিলাম, তো সেই বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম, তো সেখান থেকে এবারে রেজাল্ট হয়ে গেছে, তো এতে খুব খুশি। কোন স্কুল থেকে পড়াশোনা? বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। টেস্টে কিরকম রেজাল্ট ছিল? টেস্টের রেজাল্ট হয়েছিল 700-670। টেস্টে কে ফার্স্ট হয়েছিল? এই বিষয়ে আমি টেস্টের সময় রেজাল্টটা ফার্স্ট হয়নি, তাই তো? টেস্টের সময় তুমি ফার্স্ট হয়েছিল? টেস্টের সময় না, আমি ফার্স্ট হইনি। কে কে দেখা করতে এসেছিল তোমার সাথে? সকাল থেকে অনেকেই দেখা করতে এসেছিলেন। আমাদের স্কুলের আমাদের স্কুলে গিয়ে অনেক শিক্ষক শিক্ষিকার সঙ্গে দেখা হয়েছিল, এছাড়াও প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে এবং সহকারী প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে দেখা হয়েছিল, এবং আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও আমার দেখা হয়েছে। বাড়িতে তো এরকম আসা যাওয়া, প্লাস সংবাদ মাধ্যমের প্রতিনিধি আসছে, কেমন লাগছে? ভালো লাগছে, বাট পড়াশোনার টাইমটাও একটু শর্ট হয়ে যাচ্ছে, সেটাও একটু খারাপই লাগছে। তোমার নাম? পরমব্রত মণ্ডল। মাধ্যমিক কত নম্বর পেয়েছিল? 687, 687।